হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে কিছুদিন আগেকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিছুদিন আগে বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম। আসলে প্ল্যান ছিল কিন্তু পিকনিক করার, বাট পিকনিক আর সেরকম হয়নি। তো আমরা ঘুরতেই গেছিলাম একদিন সবাই প্ল্যান করে। তো আমরা ফার্স্ট স্টপেজ কিন্তু নিয়েছিলাম একটা চায়ের দোকানে। সকাল সকাল শীতের সকালের চা খেতে কার না ভালো লাগে, তো ভাবলাম যে না, চাটা একটু খাওয়া যাক। আবার অনেকটা পথ যাওয়ার পর আরেকটা জায়গায় আমরা স্টপেজ নিয়েছিলাম। ওখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম সবাই, কারণ কি সবাই মানে চা আর একটা করে বিস্কুট খেয়েছিলাম, তো সেরকম তো পেট ভরেনি, তো খিদে পেয়ে গেছিলো, ভাবলাম ব্রেকফাস্ট করে নিই। আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আমরা ব্রেকফাস্টে করেছিলাম লুচি, ঘুগনি, আর কয়েকজন খেয়েছিল মুড়ি, চপ। তো ব্রেকফাস্ট করে নিয়ে দুজন যেহেতু ওয়াশরুম গেছিলো, তো ওখানে এসে বললো যে যা ওখানে গিয়ে দেখ কুকুরের অনেকগুলো বাচ্চা আছে, তো দেখে আয়। তা আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ওটাই কুকুরের বাচ্চাগুলো দেখতে গেছিলাম। বাচ্চাগুলো খেতে পাচ্ছে, এটা কুকুর খাওয়াতে ব্যস্ত। আমার সাথে সাথে একটা ফটো তুলে দিবি এই কুকুর। এই আমি ছেলেটাকে নিয়ে যাবো, মেয়েকে নেবো না। আমি না ছেলেই নেবো, ঘরে ছেলে নেবো, ওটাই তো বলছে, ঘরে দরকার ছেলে নিয়ে যাবো কি, আমাদের তো ঝুড়ি নেই। এগুলো রাতে থাকে নাকি সেটা হচ্ছে বাচ্চাগুলো এতটাই সুন্দর ছিল, ভেবেছিলাম নিয়ে আসবো ঘরে, বাট ওখানকার মানুষরা এত ভালোবাসে তো ওনারা আনতে দেননি। তো ওখান থেকে বেরিয়ে তারপর আবার আমরা চলা শুরু করলাম। আমাদের এই জায়গাটায় পৌঁছাতে প্রায় 4.5 ঘন্টা মতো তো লেগেই ছিল। 3 ঘন্টার মতন ম্যাপে দেখিয়েছিল, বাট আরও এক্সট্রা আমাদের 4.5 ঘন্টা মতো লেগেছিল পৌঁছাতে। তা আমরা দেখো এখানে প্রায় পৌঁছেই গেছি। তো ফার্স্টেই কার পার্কিংটা এখানে করা হলো, আর এখান থেকে তারপর হেঁটে বাকি জায়গাগুলো ঘুরতে হবে। হেঁটে বা ওখানে বোটও আছে, বোটে করে, টোটো করে, তো তোমরা যেরকম যা পারবে সেইভাবে কিন্তু ঘুরতে পারো। এর আগেও আমি একবার এখানে গেছিলাম, বাট অফ সিজনে, তো তখন ওখানে নিজেদের পার্সোনাল কার নিয়েই ঢোকা যাচ্ছিলো। বাট এখন যেহেতু পিকনিকের টাইম ছিল, তাই জন্য কিন্তু আমাদের ওখানে কার পার্কিং করে তারপর আমাদেরকে হেঁটে বা টোটো বা যাই হোক তোমরা সেটা ঘুরতে পারো। তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা গেছিলাম মুকুটমণিপুর। তো ফার্স্টে কিন্তু প্ল্যান ছিল যে পিকনিক করতে যাব বা কিছু, বাট ওখানে আমরা কিছুই খাওয়ার দাওয়ার নিয়ে যাইনি, না বসার জায়গা নিয়ে গেছি। আমাদের ঘুরেই কিন্তু পুরো টাইমটা কাটিয়েছি আমরা। আর আসার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম, আর সারাদিন টুকটাক টুকটাক কিছু খেয়েছি। তো ওখানে গিয়ে এত সুন্দর ভিউ, আমরা যখন আগে গেছিলাম তখন কিন্তু এটা আমরা দেখতে পাইনি। আর এখানে দেখো সবাই কি সুন্দর পিকনিক করছে। আর এই স্পটটাতে আমরা বসে অনেক ফটো তুলেছি, সেটা আমি অলরেডি কিন্তু আমার ইনস্টাগ্রামে অনেক দিন আগেই পোস্ট করা হয়ে গেছে। ভিডিওটা আমার দিতে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। তো তারপর ওখানে ফটো টটো তুলে আবার আমরা আরেকটা লোকেশনে যাচ্ছি, সেটা আরও সুন্দর। এই ফলসটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানে নামার জায়গাটা খুবই মানে একদম বাজে, এরকম কাটা ঠিক না, আর ওই উঁচু থেকে নামতেও কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। আর বর্ষাকালে এই জায়গাটাতে তো একদমই নামাবে না। এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই জন্য সবাই নেমে ফটো তুলছিল, অনেক নিচ অবধিও নামা যাচ্ছিল। ফলসটাতে যাওয়ার জন্য ওখানে টিকিট কেটে যেতে হয়, পার হেড 10 টাকা করে। আর ওখানেই বাচ্চাদের জন্য পার্ক আছে, তো বাচ্চা তো আমরাও, তাই ভাবলাম আমরাও একটু চেপে সব ভিডিও করে নিই। হে ও ইলেকট্রিকে চেপে যদি ওদেরকে নামানোর আর ক্ষমতা নাই। ঠিক আছে ছাড়, তবে তো নামবে। পিয়াসা জোরে, পিয়াসা যখন বসছে না পুরো বসিয়ে দিচ্ছে। আমি কিন্তু বসাচ্ছি না। আরে বসা ও আরামসে বসে আছে, ও চাপ দিচ্ছে না তো। পিয়াসা পুরো চাপে বসাচ্ছে ওটাকে। ভাই অমনি কই। ঢেকিতে চাপার পর ওখানে সুন্দর সুন্দর ফটো তুলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার আবার আমরা আরেকটা লোকেশনে যাব। আর রাস্তার ধারে দেখো কি সুন্দর দোকান, এখানে সফট টয়েস পাওয়া যাচ্ছিল, খাওয়ার জিনিস টুকটাকের দোকান ছিল। আর যত বেলা বাড়ছিল তার সাথে কিন্তু গরমটাও প্রচুর বাড়ছিল।
আর শীতকাল মনে হচ্ছিল না, এত গরম লাগছিল, থাকা যাচ্ছিল না লাস্টের দিকে। এখানে আমরা নেক্সট লোকেশনে পৌঁছে গেছি। এখানে এই লেকটা, এখানে তোমরা বোট বুক করতে পারো, পার্সোনাল শেয়ারে দুটোই করতে পারো। এখানে কথা বলে আমরা বুঝতে পারলাম এখানে একটাই প্রবলেম, এই লেকে যাওয়া মানে তোমাদের দুটো আরও স্পট কিন্তু ঘোরার জায়গা আছে, তো সেখানে ওরা নামাবে না, এরা জাস্ট জলেই পুরো ঘুরিয়ে ওখান জল থেকেই দেখিয়ে দেবে যে হ্যাঁ এই স্পট, আবার তোমাকে এনে এখানে ছেড়ে দেবে। মেন আমাদের ওখানে ঘুরতে গেছিলাম, তো আমরা ভেবেছিলাম যে না, আমরা যখন খরচা করব তো আমরা যা যা স্পট আছে সব ঘুরবো, আমরা শুধু জলে কেন ঘুরবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা কিছু জন ডিভাইড হয়ে গেছিলাম, তো সবাই কথা বলে বুঝতে পারলাম এখান থেকে টোটো বুক করে যাওয়াটা বেটার। তো আমরা গিয়ে টোটো বুক করলাম, আর ওখানে পার হেড 100 রুপিস করে, তো আমাদের 6 জন ছিলাম, তাই আমাদের 600 রুপিস লেগেছিলো। তো ওখান থেকে আমরা গিয়ে ফার্স্টে এই টিকিট কাউন্টারে নেমে গেছিলাম, ওখান থেকে আমরা বোট বুক করেছিলাম শেয়ারে, তো ওখানেও পার হেড কিন্তু 100 রুপিস করেই লেগেছিলো। তো তারপর একটু পেয়ারা মাখা খেলাম, হালকা হালকা খিদেও পাচ্ছিলো। আর এবার আমরা যাচ্ছি বোটে। তো ওখানে বোটে যেহেতু শেয়ারে, তো এই বোট থেকে চেপে আমাদের একটা সুবিধা হয়েছিল যে প্রাইসটাও ঠিকই ছিল, বাট পার্সোনাল হলে আরও বেশি খরচা হতো। নিজেদের মতো ঘোরা যেত ঠিক কথা, বাট শেয়ারেও ঠিক আছে। আমাদের ফার্স্ট যেই স্পটে নামাবে সেটা ছিল একটা দ্বীপ, তো ওখানে আমাদেরকে নামিয়ে দেবে। আমরা যদি চাই ওখানে নামতেও পারি, আর কেউ যদি না চায় যে আমরা না নামবো না, তো সেটা তারা পারে করতে। তো এই বোটটা আমাদেরকে এখানে নামাবে, দিয়ে আবার আরেকটা স্পটে নিয়ে যাবে। তো আমরা এই দ্বীপে নেমে ফটো ভিডিও করার টাইম দেবে কিছুক্ষণ। আর তোমরা যদি চাও নেক্সট বোটের জন্য ওয়েট করতে পারো ওখানে নেমে, আবার সেকেন্ড বোট যখন আসবে তখন তুমি কিন্তু ওই বোটেও তোমরা আসতে পারো। বাট আমরা ভাবলাম যে ফালতু ওই দ্বীপে আর অতক্ষণ দাঁড়াবো না, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যেটুকু টাইম দাঁড় করাবে তারপর আবার এখানে ফটো তুলে আমরা আবার নেক্সট স্পটে কিন্তু চলে যাবো। তাহলে একটাতেই চলে যাবো, আবার কতক্ষণ সেকেন্ড বোটটা আসার জন্য ওয়েট করব। তাই ভাবলাম যে না, এটাতেই চলে যাবো। আমরা এখন এখানে একটা আইল্যান্ডে চলে এসেছি। এবার একটা পার্সোনাল আইল্যান্ড আমরা কিনবো ভেবেছি, যেটা স্পন্সর করবে তিয়াশা পুরোটা। আমি ওখানে এসে ভ্যাকেশনে থাকবো, ওর যখন ছেলে মেয়ে হবে। এই ভিডিওটা আমরা বানিয়ে রাখছি, যদি এই জঙ্গলে হারিয়ে যাই আমরা, যদি কোনোদিন নেট পাই তাহলে আমি এই ভিডিওটা পোস্ট করবো, ঠিক আছে? আমরা এই দ্বীপে নেমেছিলাম ঠিকই, বাট পুরোটা ঘুরতে পারিনি, একই হবে আশা করি। বাট তারপর বোটের যে দাঁড়াটা ছিল বললো না চলে আসো, আর না হলে ওয়েট করো। তো আমরা বললাম না, চলেই যাই। নেক্সট স্পটের জন্য আমরা আবার বেরিয়ে গেছি। আর জলটা এত সুন্দর লাগছিল, বাট ওখানে হাত দিতে বারণ করছিল যে একদিকটা যদি কেউ কাত করে হাত আর কি জলে দেয় তো প্রবলেম হচ্ছিল। আমরা দেখো নেক্সট স্পটে পৌঁছে গেছি। এবার আমরা যাচ্ছি হরিণ দেখতে। আর এই হরিণ দেখতে যাওয়ার জন্য তোমরা হেঁটেও যেতে পারো, বাট হেঁটে অনেকটা রাস্তা আর আমাদেরকে ফিরতেও হবে। তো আমরা বললাম হেঁটে যাবো না, তো গাড়ি বুক করব। ওখানে ভ্যানও ছিল, ভ্যানও চাইলে তোমরা বুক করতে পারো। তো তখন ভ্যানের লাইন ছিল না, তাই ভাবলাম যে ম্যাজিক গাড়িগুলো তোমরা বুক করতে পারো। তো আমরা ভেবেছিলাম যে ম্যাজিক গাড়িটাই বুক করে নিই, 320 টাকা মতো পড়েছিল, বাট একই পড়তো, ভ্যানেও যা পড়তো এটা তো আমাদের তাই পড়েছিল, তাই আমরা ম্যাজিক গাড়িতেই গেছিলাম নিজেরা। তো তারপর ওখান থেকে একটু ঝালমুড়ি কিনে এবার আমরা ঝালমুড়ি খেতে খেতে হরিণ দেখবো। একটু সাইড দেন দেখে। এই জন্য চিড়িয়াখানাতে মানুষকে রাখতে হয়, পশুকে রাখতে নেই। আমি ধরি হরিণগুলোকে মানুষ এত বিরক্ত করছিল, তো ওই নেটটা যেটা দেওয়া আছে না, ওটা আরও ঘন দেওয়া উচিত, যাতে মানুষ হরিণগুলোকে ধরতেই না পারে। তো যাই হোক, ওখানে আমরা হরিণ টরিণ দেখে আবার গাড়িতে উঠে পড়েছি। তো ওখান থেকে এক প্যাকেট পাঁপড় কিনে পাঁপড় খাচ্ছিলাম, আর পাঁপড় খেয়ে তারপর আবার আরেকটা নেক্সট স্পটে যাচ্ছি। সেটা একটা ওই তোমার কি বলবো, ফুলের বাগান টাইপের, ছোট পার্কও আছে। তো ওখানেও টিকিট কাটতে হয়েছিল, ওখানে টিকিট প্রাইস আশা করি 20 রুপিস করে আমাদের পার হেড লেগেছিলো। আর ভিতরে কিন্তু ভালো ফটো তোলার জায়গা আছে, এখানে আমরা অনেক ফটো তুলেছি, রিলস করেছি, মানে ভালো, বাচ্চাদের জন্য ভালো। আর বড়রা গেলে এখানে তোমরা ফটো তুলতেও যেতে পারো, অনেকে হয়তো যায়ও না, বাট আমরা এখন গেছি ঘুরতে, তো আমরা প্রত্যেকটা স্পটই কিন্তু ভালো করে ঘুরেছি। এখানে ফুল দেখো কি সুন্দর বগেনভেলিয়ার গেট করা আছে, তো এখানে ফটোগুলোও কিন্তু খুব ভালো ভালো আসছিল। এখানে ফটো তুলতে এতটাই আমাদের দেরি হচ্ছিল যে দাদাটা যে গাড়িতে আমরা যাদের এসছি
তারাও তাড়া দিচ্ছিলো যে না চলো, তাহলে ওরাও আর কি নেক্সট আরও কাউকে আনতে পারবে। তখন হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছিলো, তাই জন্য। আর ফুলগুলো এত সুন্দর সুন্দর ছিল, মনে হচ্ছিলো যে আমাদের ঘরেও যদি এরকম একটা বাগান করা হয় বেশ ভালো হবে। তো কখনও করব বাগান এরকম এত সুন্দর সুন্দর। যাই হোক, ওখানে আমরা ঘুরে আমরা বেরিয়ে গেছি। আবার আমাদেরকে গাড়িটা যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম টিকিট কাউন্টারের সামনে, সেখানেই এসে আমাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছে। আর তারপর ওখান থেকে ভাবলাম যে কিছু খাবো, তো ওখান থেকে শসা খেয়েছিলাম আর কদবেল মাখা খেয়েছিলাম, যেটা একদমই বাজে খেতে, একটুও ভালো না। তো ওখানকার খাবারের টেস্টও আমার খুব একটা ভালো লাগেনি। ওখান থেকে এসে তারপর আরেকটা মন্দির, এখানে দুটো মন্দিরও ছিল, তো ভাবলাম মন্দির দুটো ঘুরবো। একটা কালী মন্দির দেখলাম, এরপর আরেকটা আমরা শিব ঠাকুরের মন্দিরটা দেখতে যাচ্ছি, যেটা সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে দেখাবো। সুন্দর মন্দিরটা, প্রচুর ভিড় ছিল, সেই ছিল শিবলিঙ্গ। তোমরা ওখানে চাইলে গিয়ে পুজোও দিতে পারো, বাট আমরা ওই খাওয়ার জামা কাপড়ও ওই জন্য কিন্তু আর পুজো টুজো দিই। ওখানে পুজো ঠাকুর দেখিয়ে তারপর আমরা আবার নিচে নেমে চলে আসছি। এরপর আর সেরকম কিছু আমাদের ঘোরার নেই, এরপর বাড়ির পথে আমাদেরকে ধরতে হবে। তো আসার সময় দেখো তখনও মানে এটা প্রায় তখন ওই 3:30 মতো বাজছে, তো বেশ তখনও কিন্তু ভিড় ছিল। আর সেদিন আমাদের কিছু খাওয়া হয়নি দুপুরবেলা, ভারী কিছু ওই টুকটাকই খেয়েছি। তো তখন ভাবলাম আরেকটু কিছু খাই, তো চা খাই। তো চা খেয়েও কিন্তু খিদেটা কিছুক্ষণ পর পায়, তো চাটা খেয়ে তারপর আবার আমরা গাড়িতে চেপে গেছি। এবার আমরা এরপরে কোথাও একটা স্টপেজ নেব রেস্টুরেন্ট ভালো দেখে, সেখানে আমরা কিন্তু খাবার খাবো। আমরা দাঁড়িয়েছিলাম সোনার বাংলা রেস্টুরেন্টে, যেটা খুবই সুন্দর। এরকম দেখো ছোট ছোট ঘর করা আছে, বেশ ভালো। এদিকে 350 গাড়িতে কত তো এখানেই চলে গেছে, এখন 250 টাকা খাবি। 200 টাকা কত করে হলো? 350 টাকা দিয়ে 600 টাকা। 105 এখন যা আমরা খাবার অর্ডার করেছি তাতে আমাদের 175 টাকা দাঁড়াচ্ছে, মানে 200 টাকাই খাবার ধর। তো 200 টাকা, ওদিকে 350 টাকা। আর আমরা অর্ডার করে দিয়েছিলাম, আর কিছুক্ষণ ওয়েট করতে হতো, তাই জন্য আমরা ততক্ষণই হিসাব করছিলাম আমাদের কত কি খরচা হয়েছে। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম ভেজ চাউমিনটা মোটামুটি ঠিকঠাক ছিল। আর তারপর অর্ডার করেছিলাম রাইস, চিলি চিকেন আর কড়াই চিকেন আর রুটি। তো ওটাও বেশ ভালো ছিল। আর এতটা খিদে পেয়ে গেছিলো চাউমিন খাওয়ার পর, আমাদের পেট ভরেনি, আবার আমরা কিন্তু তারপরে রুটি অর্ডার করেছি। রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো, তো তোমরা চাইলে যেতে পারো। মুকুটমণিপুর থেকে বেরিয়ে তারপর তোমরা পাবে রাস্তায় ডান দিকে এই রেস্টুরেন্টটা পড়ে। তো তারপর আবার আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, একদম এসে টোলগেটে ফেসে গেছিলাম আমরা অনেকক্ষণ। সেদিনকার প্রচুর ভিড় ছিল টোলগেটে, কেন জানি না। তারপর আমরা ঘরে চলে এসেছি সবাই। আর রাতে সেদিনকার আমাদের বাড়ির সবার ইনভিটেশন ছিল একটা বার্থডে পার্টিতে, 2 বাচ্চার বার্থডে। তো ওখানে আমরা সবাই চলে গেছি। তো তারপর ওখানে ক্যাটারিংয়ের ছেলেরা খুব ইয়ার্কি মারছিল আমাদের সাথে, কারণ কি চেনা জানা একই জায়গার সব। তো ওখানে পাস দিচ্ছিল, ওই নিয়ে একটু আমাদের সবার হাসাহাসি হচ্ছিল। আর তারপর এবার খেয়ে দিয়ে এরপর আমরা কিন্তু বাড়ি যাব। টেবিলে খা বসে, আমার সাথে দাদার কম্পিটিশন হয়েছিল। কম্পিটিশন টেবিলে কর। তোর খাওয়া হয়ে গেছে, তোকে টেবিল থেকে তাড়িয়ে দিয়ে তারপর আবার নিয়ে খাচ্ছি। এখন আবার আমার এই দিনটা কিন্তু আমি খুব মজা করে কাটিয়েছি, সকালে বন্ধুদের সাথে, তারপর ঘরের সবার সাথে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই।